নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। কথা শুনতে শিখুন। মঙ্গলা দেবীর এই একটা কথা কিন্তু ছাড়া বাকি সব কথাই সব ভক্তরা শোনেন। আগত যারা দর্শনার্থী থাকেন, প্রতিদিন মঙ্গলা দেবী তাদেরকে বলেন যে আপনারা চুপ করুন, কিছু নিয়ম মানুন। আপনারা যখন তারাপীঠ যান, দক্ষিণেশ্বর যান, যে কোনো বড় তীর্থে মন্দিরে যান, তখন কি ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করেন, না বকবক বকবক করতেই থাকেন? তখন তো মুখ বন্ধ রাখেন। তাহলে কৃষ্ণকালী মায়ের দর্শনে এসে এত তারা আপনাদের কিসে, আর আপনাদের মুখই বা এত চলে কেন? যখন মঙ্গলা দেবী কথা বলেন তখনও ভক্তরা, কিছু পার্টিকুলার ভক্ত আছেন যারা কথা বলতেই থাকেন, কথা তাদের কখনো বন্ধ হন না। অদ্ভুত ব্যাপার, চুপ যেন করতে ইচ্ছে করে না, অখণ্ড বকবক তাদের চলতেই থাকে। অদ্ভুত ব্যাপার। অথচ সেই একই মানুষ যখন কোনো বড় মায়ের মন্দিরেতে যান, তখন কিন্তু তিনি এই ধরনের ইম্যাচিউরিটি শো করেন না। অথচ কৃষ্ণকালী মায়ের দর্শনে আসলে তাদের সব নিয়ম রীতিনীতি সব কিছু মাথা থেকে বেরিয়ে চলে যায়। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। যখন মায়ের ভোগ দর্শন হয় তখনও মঙ্গলা দেবীকে বলতে হয় চুপ করুন, আমি এখন মাকে ভোগ দিচ্ছি, এখন মায়ের মালাগুলো খুলবো প্রভৃতি কথাগুলো বলতে হয়। তখনও সবাই ডাকাডাকি করেন, ও মা এদিকে আসুন, ত্রিশূল ছুঁয়ে দিন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কী আশ্চর্য কথা! মঙ্গলা দেবী কি শুধুমাত্র ত্রিশূল ছোঁয়ানোর জন্য রয়েছেন, মায়ের সেবা করার জন্য নন? কৃষ্ণকালী মাকে তিনি সেবা দেবেন না? তিনি নিজে দুটো কিছু মুখে তুলবেন না? আপনারাও বুঝতে শিখুন। আমি সকলকে বলছি না, আবারও আমি বলছি, সকলে একরকম নন। আর এই বার্তা সকলের জন্য নয়ও, সেই সকল মানুষদের জন্য যারা কথা শুনতে জানেন না। আমার কথা নয়, মঙ্গলা দেবীর কথা এটা। আসলে শুনে নিই মঙ্গলা দেবীর বিষয়টি কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেটা হচ্ছে, যখন আমি প্রচুর ভক্ত হচ্ছে তখন আমরা বলছেন ফটো তুলবো। আমি কিন্তু ফটো তুলবো না, কারণ যাতে আমরা ভালো বলবেন, খারাপ বলবেন, আমি কিন্তু ফটো তুলবো না। তখন আমরা সেলফি তুলতে আসছেন, আর অজস্র ভক্ত ওদের দাঁড়িয়ে আছে, আমি কিন্তু মোটেই সেলফি তুলবো না। তখন আমি রাগ করুন বা যাই করুন, কারণ অনেক ভক্ত কি করছে, আমি কালকে যখন আমি দাঁড়িয়ে আছি তখন মাত্র অল্প ভক্ত দেখা হয়েছে। ওখান থেকে পিছন থেকে একটা ভক্ত মা বলছে যে মা একটু সেলফি তুলবো। অসম্ভব, কারণ সেই সময় নাকে চোখে কিছু দেখার সময় হয় না, অজস্র ভক্ত তখন ভিড়, অসম্ভব। আর বারবার বলবো, যখন একটু খালি হয় ছুটতে এসে সেলফি তুলতে আসবেন না, আপনি দাঁড়াবেন। যখন সময় হয় অনেকে বলে মা আমি একটা ফটো তুলবো, আমি অবশ্যই যাই, কিন্তু এটা করবে না, বলো না ভগবানকে টেনে নেওয়া যায় না। তাই আমি দাঁড়িয়ে আছি, মায়ের ভোগ নেবো, কি করবো একটা জিজ্ঞাসা করবেন না, টানবেন না। মায়ের ভোগ নেবো কি নেবো, মাটা মানুষ ভোগ করে দাঁড়িয়ে আছি মাকে দেবো বলে। সেলফিটা আগে তুলবেন, আপনি দাঁড়ান না, সেলফি তো অনেক হবে, পান দিয়ে দাঁড়ানো যায় না। আমি বারবার বলবো, যখন আমি ভক্ত দেখি তখন কেউ কিন্তু সেলফি তুলতে পারবেন না, আমি সেলফি তুলবো না। আমি এখনো বলে দিচ্ছি, এখনো বলছি বারবার। সেই সময় অজস্র ভিড় হয়, অজস্র বাচ্চা আসে, কারণ ওদের গরমে দাঁড়িয়ে থাকতে পারে না। কেউ কিন্তু এটা করবেন না, আমাকে আস্তে আস্তে বলবেন, আমি অবশ্যই সেলফি তুলবো, ছবি তুলবো। কিন্তু আমার যখন মনে হবে আমি ছবি তুলবো না, আমি ছবি তুলবো না, কারণ আমি আমার যথেষ্ট মা জ্ঞান বুদ্ধি আমাকে দিয়েছেন। এই সময় সেলফি তুলতে যাওয়া একটা ছবি তুলে 10টা ছবি তোলে, তখন কি হয়, লাইনে যারা দাঁড়িয়ে থাকেন প্রচুর ভক্তরা বিরক্তি বোধ হয়, তাদের কষ্ট হয়। এই জন্য কিন্তু আমি সেলফি তুলবো না, তাতে আমার ভক্তরা রাগ করবে, কারণ এত মানুষ আসে, সবাই দেখতে পান। অন্য সময় ফাঁকা টাইম হলো যে মঙ্গলা মা একবার আসলে আমি তুলবো, আমি অবশ্যই তুলবো, আর কেউ যেন